বিশ্বের সবচাইতে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বলা হয় ইসরায়েলের মোসাদকে। সেই মোসাদের যিনি এখন দায়িত্বে রয়েছেন প্রধান, তিনি ইরানে হামলা করায় তোপের মুখে পড়েছেন। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ভুল তথ্য সরবরাহ করেছেন এবং তার দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যে রেজিম রয়েছে সেটি চেঞ্জ করার চিন্তাভাবনা থেকেই এই যুদ্ধে জড়িয়েছে। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান। খবরটি বিস্তারিত বলছে যে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বেনামি সূত্রের বরাতে জেরুজালেম পোস্ট দাবি করেছে বার্নিয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় সরকারকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেখানে অভ্যুত্থানের সম্ভাবনা সম্পর্কে বিভ্রান্ত করেছেন। বিশেষ করে গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে তার সফরের সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে তিনি এমন এক চিত্র তুলে ধরেছিলেন যেখানে যুদ্ধ শুরু হলে কয়েকদিনের মধ্যেই ইরানি জনগণের বিদ্রোহে তেহরানের পতন হবে বলে আভাস দেওয়া হয়েছিল। তবে যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পরও তেমন কোনো গণ অভ্যুত্থান দৃশ্যমান না হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এখন মোসাদ প্রধানের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্য জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে জানানো হয়েছে, বার্নিয়ার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো মূলত তার দেওয়া তথ্যের ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি হতে পারে। গোয়েন্দা প্রধানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বার্নিয়া সবসময় তার পূর্বাভাসে অনেকগুলো শর্ত ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করতেন এবং কখনোই শাসন ব্যবস্থার দ্রুত পতনকে অনিবার্য বলে দাবি করেননি। এমনকি চ্যানেল 12-এর উদ্ধা এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও স্বীকার করা হয়েছে যে বার্নিয়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা এবং রিয়েল টাইম পরিস্থিতির জটিলতা নিয়ে আগেই সতর্ক করেছিলেন। তবে রাজনৈতিক নেতৃত্ব অতি উৎসাহী হয়ে সেই সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বার্নিয়া মূলত নেতানিয়াহুর নির্দেশে এবং তার নিয়ন্ত্রণে থেকেই নীতি নির্ধারণী উপস্থাপনাগুলো তৈরি করতেন। মোসাদের একটি পরিকল্পনা ছিল ইরাকের উত্তরাঞ্চল ভিত্তিক ইরানি কুর্দি মিলিশিয়ানদের দিয়ে ইরানে অনুপ্রবেশ ঘটানো, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এই পরিকল্পনার প্রতি অনাগ্রহ প্রকাশ করেছিলেন। বার্নিয়া মূলত সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সময় থেকেই ডেথ বাই এ থাউজেন্ড কাট বা ছোট ছোট অনেক আঘাতের মাধ্যমে ইরানকে দুর্বল করার কৌশল অনুসরণ করে আসছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে যখন বড় মাপের সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিক পরিবর্তন আনা কতটা সম্ভব তা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং মোসাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বর্তমানে ইসরায়েলি রাজনীতিকদের ক্ষোভের একটি প্রধান কারণ হলো মোসাদের তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের আশানুরূপ ফলাফল না পাওয়া। এর আগে গত 8 থেকে 9 জানুয়ারি ইরানে প্রায় 10 লাখ বিক্ষোভকারী রাজপথে নামলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের সরাসরি কোনো সহায়তা দিতে ব্যর্থ হয়, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হন এবং গণজাগরণটি থমকে যায়। অন্যদিকে গত 14 জানুয়ারি ট্রাম্পের হেল্প ইজ অন দ্য ওয়ে টুইট এবং তড়িঘড়ি করে নেতানিয়াহুর 11 ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র সফর ইঙ্গিত দেয় যে গোয়েন্দা তথ্যের চেয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই যুদ্ধের গতিপথ নির্ধারণে বেশি ভূমিকা রেখেছে। বার্নিয়াকে এখন বলির পাঁঠা বানানো হচ্ছে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন চলছে। অর্থাৎ বলছে যে বার্নিয়া অর্থাৎ মোসাদের যিনি প্রধান, তিনি যেই তথ্য সরবরাহ করেছিলেন সেখানে তিনি সতর্কতামূলক যে পদক্ষেপগুলোর কথা বলেছেন সেগুলো রাজনীতিবিদরা বাদ দিয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।